আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মানে আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে এবং দোয়া জানিয়ে। আশা করি আজকের ব্লগটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে নেয়, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি করে সাবস্ক্রাইব করো। আর আজকের ব্লগটি স্টার্ট করলাম কয়টার সময় থেকে মহানা? 3টার সময়। কি না পাগলি, এখন বাজে 9:30। 8:30। আজকের ওয়েদারটা বাইরে কি বলবো তোমাদের, একদম কুয়াশায় ঢাকা, অন্ধকার আচ্ছন্ন। আজকে মনে হয় রোদ্রের মুখ আর চোখে দেখা যাবে না। সূর্য মামা আয় না আমাদের বাড়িতে। আজকে মনে হয় সূর্য মামার চোখে দেখা যাবে না। একদম এই দেখো বাইরের অবস্থা দেখো, জানালা দিয়ে শেয়ার করলাম। একদম কুয়াশায় ঢাকা, এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায়। এখন প্রায় 9টায় বাজতে গেল। আকাশের অবস্থা দেখছো, কুয়াশায় ঢাকা। আর হচ্ছে মাইকিং করছে যারা সোনালী মুরগি এবং ব্রয়লার মুরগি ক্রেতা ভাই বোনেরা আছেন, তাদের জন্য সকাল সকাল সুখবর সুখবর সুখবর। অতি সস্তায় ব্রয়লার এবং সোনালী মুরগি বিক্রয় করা হচ্ছে। আগ্রহী ভাই বোনেরা জলদি চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। ঠিকানা দিয়ে দিচ্ছে, এই ঠিকানায়। দেরি হলে পাবেন না, হেলাই হারালে আর পাবেন না। তো এই হলো কথা। দেখো সকালে নাস্তা শুরু করে দিয়েছি, অলরেডি বানানো। কি হচ্ছে মোহনা? মোহনা তোমার ডিম পোস্ট রেডি। মোহনা ডিম পোস্ট পরোটা দিয়ে নাস্তা করছে। মোহনা আমার দিকে তাকাও তো, রিভিউ দাও কেমন কেমন টেস্ট, ওইটা বলো কেমন টেস্ট। ইয়াম্মি। আর এই তো হচ্ছে আমার পরোটা। আর সঙ্গে করেছি মোটা আলু ভাজি। মোহনা বলছে আম্মু আমাকে ডিম পোস্ট দিছো, তোমার ডিম পোস্ট কয়? আমি বলছি বাবা তোমার আর আমার একসঙ্গে প্রতিদিন যদি ডিম খেতে হয়, 2টা করে ডিম যাবে, তাহলে কি সংসার চলবে বলো? কোথায় পাবো এত? তুমি খাও, মারা না খেয়ে থাকে, বাচ্চারাই খায়। বিসমিল্লাহির রহমানির রহিম। টিভি দিব না। এরকম সুন্দর। তো মারা না খাইয়ে নিজের বরাত মেরে সন্তানদের খাওয়ায়, তবেই তো মা, ঠিক না?
এখন বাজে সকাল 9:30, 9:30টার সময় তো নাস্তা করলাম। মাঝে মধ্যে এরকম হচ্ছে মোটা করে ঝাল ঝাল আলু ভাজি রুটি দিয়ে খেতে, পরোটা দিয়ে, গরম ভাতের সঙ্গে ভালো লাগে মাশাআল্লাহ। হচ্ছে কি নাস্তা করো তুমি? তুমি 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 এখন বাজে 11:17। প্রচণ্ড হাওয়া বলছে, বাতাস হচ্ছে, ছাদের উপরে আসছি। আর হচ্ছে মেঘলা, সকাল থেকে সূর্য মামাকে দেখা যায়নি, তার ভিতরেও কতগুলো কাপড় চোপড় ছিল, ধুইলাম, ধুয়ে ছাদে আসলাম মেলার জন্য। আরো একদিন পরে গোসল করলাম। ওরে বাবা, দেখো মোহনা নিয়ে এসে বেড়াচ্ছে। মেঘলা চারিদিকে, দেখছো আবহাওয়াটা কেমন? মেঘলা। এই যে কাপড় চোপড় ধুয়েছি, এই যে হাতে কাপড় চোপড়, গতকালকে এক বালতি কাপড় চোপড়, ঠান্ডা ভিতরে। ফুলগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে। গোলাপ, চন্দ্রমল্লিকা, আর এগুলো অনেক আগেকার, সব নষ্ট হয়ে যাচ্ছে, শুকাইয়ে যাচ্ছে সব। এর পাহাড়, এর ড্যামাক, এর সৌন্দর্য শেষ। ফুলগুলো যেমন মানুষে তেমন। মানুষের একসময় যৌবনকালে কত সুন্দর, কত রূপ চেহারা, আস্তে আস্তে যখন বয়স হয়ে যায় তখন সব শেষ। তো কাপড় চোপড়গুলো মেলে দিই। এই যে কাপড় চোপড় সব মেলে দিলাম, ওই দেখো কাপড় চোপড় সব মেলে দিয়েছি। এখন বাসায় চলে যাই, রুমে চলে যাই। মোহনা, গামছাটা সুন্দর করে ধুই, তারপর আচ্ছা ছাদে পরে ট্যাপ আছে, ট্যাপের থেকে বাবা বাংলাদেশের পতাকা বানাইছো সবুজ পাতা দিয়ে। তাহলে কি কই, লাল কই? লাল নাই। এখন বাজে দুপুর 1টা। তো রান্নায় যে বসিয়ে দিয়েছি, চুলায় ছোট মাছ আর এই যে আলু, ছোট মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হচ্ছে। এখানে ময়া মাছ, ডানকুনি মাছ, আলু, আর এখানে দেখো সিম সিদ্ধ করে নিয়েছি, সিম এখন ভর্তা করব। সব কিছু অলরেডি দিয়ে দিয়েছি, সরিষার তেল, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। সিমটা সুন্দর করে চটকিয়ে মনের মাধুরী দিয়ে ভর্তা করছি। তার সময় কি ঝাল লাগবে আল্লাহ জানে, প্রচন্ড ঝাল হয়েছে মনে হয়, 2টা মরিচ দিছি। সিমগুলো অনেক সুন্দর, সুন্দর, এত সুন্দর ফ্লেভার বাড়াইছে সিম ভর্তার, মনে হচ্ছে এখনই খেয়ে নি। দুঃখের বিষয় ভাত রান্না হয়নি, আস্তে ধীরে রান্না কমপ্লিট করি। সিমের ভর্তা আমার খুব ভালো লাগে, যে কোনো ভর্তা খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। ঝাল হচ্ছে সেই রকম। ছোট মাছটা হয়ে গেছে, চুলা টপকে দিলাম, ছোট মাছটা কমপ্লিট। তোমার হাতে ওইটা কেন মোহনা? খেলা করবো যাও। এখন বাজে দুপুর 3টা। জোহরের নামাজ কালাম আদায় করে তারপরে কি করলাম, তসবিহ তেলাওয়াত করলাম,
তসবি তেলাওয়াত করে মোহনাকে খাওয়াইলাম। সকালকে আলু ভাজি ছিল, আলু ভাজি দিয়ে মোহনাকে খাওয়াইলাম। এখন ওই যে সব কাজ কাম কমপ্লিট করে এসে এখন আমার ভাত খাওয়ার ভাত বেড়ে নিয়েছি। সিমের ভর্তাটা উঠিয়ে নিলাম, ছোট মাছ আর আলুর চচ্চড়িটা একটু নিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল খাওয়া। খাওয়া হয়নি, তরকারি উঠানো হলো, সরি। এখন খাওয়ারটা কমপ্লিট করব, সব ঢেকে রেখে দিই। আজকে এখন একটু রোদ বেরোইছে, দুপুরের দিকে এখন রৌদ্র বেরোইছে। এখন সকাল থেকে রৌদ্র বের হয়েছিল না, এখন একটু রৌদ্র বের হলো। মোহনা কই তুমি? তোমাকে দেখা যায় না তো মামুনি। মোহনাকে তো দেখাই যাচ্ছে না। এই তো মোহনা, গুল্লু বুড়িটা। গুল্লু বুড়ি, আমার গুল্লু বুড়ি, আমার গুল্লু বুড়ি, দেখছো? গুল্লু বুড়ি, গুল্লু বুড়ি, গুল্লু বুড়ি। তো যাই হোক, মোহনাকে পড়তে বসানো হয়েছে, পড়তে বসিয়েছি আমি। একটু একটু করেই পড়া শিখালে না মেমোরিতে থাকবে, আর একবারে না পড়ালেও কিছুই মনে থাকবে না, কিছুই বুঝতে পারবে না। প্রতিদিন যদি 2টা করে অক্ষর ওকে কন্টিনিউ যদি শেখানো হয়, ওই দেখতে দেখতে শিখতে শিখতে একদিন মুখস্থ হয়ে যাবে, বুঝতে পারবে, শিখতে পারবে এটা কি ওটা কি। ওই যে কথা বলে না, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। কম্বলের মধ্যে শুয়ে শুয়ে পড়ছে মনো। লাভ পড়ো, দেখবা মোহনা পড়বে, তোমাদের সঙ্গে শেয়ার করব। বলো এটা মামুনি, বলো ক, কা তারপরে খ, খা গ, গা ঘ, কা তারপরে আবার বলো ক, কা খ, খা গ, গা ঘ, খা তারপরে বলো তো কতে, কতে হ্যাঁ, কাটা ফুল কদম ফুল কদম ফুল ফুটে বর্ষাকালে, ফুটে বর্ষাকালে, খতে, খাতে বলো আমি খতে, কতে হ্যাঁ, কাটা ফুল খ, খ, খতে কি? খতে ব্যাং এই যে এটা খতে বলো। খতে খরগোশটা লাফিয়ে লাফিয়ে চলে, হ্যাঁ, গতে এটা বলো। গতে কাটা ফুল বাতাসে তোলে, ঠিক বলেছ। এবার ঘতে কি বলো তো মামুনি? এই যে ঘ, খতে কুকু পাখি তেলে বাচ্ছে, রাইট। ইয়তে কি বলো তো মামুনি? এই যে ইয়, ইহাতে ব্যাং ডাকে বর্ষাকালে, হ্যাঁ। আর সতে কি বলো তো মা? সাগরটাও গরম তোলে। দেখছো কত সুন্দর পড়ে আমার মোহনা। মোহনাকে সব মাশাল্লাহ বলবা, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। তো আমাদের খাওয়া কমপ্লিট, এখানে নামাজ আদায় করা কমপ্লিট। তো মোহনাকে পড়ানো এই তো প্রায় শেষের ভিতরে। তো তার আগে ব্লগটি এখানেই শেষ করব, তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, গুড নাইট।